কারণ আমি হইলাম মানবতাবাদী বক্তা, এই জন্য মন্তব্য করি। কি বাদী? আজকে সবাই নিজেকে মানবতাবাদী দেখাতে যায় না? মানবতাবাদী দেখানোর জন্য নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দিতেছে। আসলে মৃত্যুক মানবতাবাদী না, ভোটবাদী। আসলে মৃত্যুক মানবতাবাদী না, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী না, ক্ষমতায় বিশ্বাসী। ক্ষমতায় যাওয়ার জন্য ইমান ছেড়ে দিয়ে বাউল হুসেনের মতো নাস্তিকের সমর্থন করে। এটা ক্ষমতার জন্য, আর কোনো মাস্টার নাই। কারণ এরা জানে যদি আউল বাউল নাস্তিকদের পক্ষেও কথা না বলে, এরা গণতন্ত্রের খোদা, গণতন্ত্রের জন্মদাতা ইউরোপ আমেরিকার গ্রিন কার্ড পাবে না। নাইলে এই দেশে আবুল হোসেন বাউল সরকারের মতো মানুষ কজন আছে হাতে গোনায়? কি বলেন আপনাদের এই এলাকায় 90% মানুষ লালনবাদে বিশ্বাসী? কথা বলেন না কেন? তাহলে আপনাদের এই জাপুয়া ইউনিয়ন না গ্রাম, এই জাপুয়া গ্রামে অধিকাংশ মানুষ বাউলপন্থী, অধিকাংশ মানুষ নাস্তিক না অধিকাংশ মানুষ তাওহীদবাদী? তাহলে তাওহীদি জনতার বিরুদ্ধে গিয়া গণতন্ত্রের দটাধারীরা, গণতন্ত্রের পূজারীরা, গণতন্ত্রে বিশ্বাসীরা কেন অল্প সংখ্যক নাস্তিকের বিরুদ্ধে যায়? এটার মূল কারণ আসলে এদের মানবতা নয়, এদের সম্প্রীতি নয়, উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া। যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। ইমান চাইলে যাক, দেশ চাইলে যাক, পার্বত্য চট্টগ্রাম দিয়ে দিব, সেন্ট মার্টিন দিয়ে দিব, কক্সবাজার দিয়ে দিব, আমেরিকা সেখানে যা ইচ্ছা তা করুক, আমাকে ক্ষমতা রাখলে হবে। বেওকুফ, বেআক্কল, গাদা, বেহিস, অনুভূতিহীন, এটাও জানে না রাষ্ট্র না থাকলে তুমি কিসের সরকার। এটা দেশই নেই, পায়ের নিচে মাটি নাই, তুই সরকার হলি কিভাবে? তুই হলি সামান্য আজ্ঞাবাহ। ইন্ডিয়া যখন যা বলবে তা করবা, আমেরিকা যখন যা বলবে তা করবা। তো তুমি কি আসলে দেশের সরকার হইলা না বিদেশিদের গোলাম হইলা? এখনো একই না, একই সিস্টেম। অনেকে বলে 5 আগস্টের পরে আমরা স্বাধীন হয়েছি। আমি কিচ্ছু হয় নাই, মনিব পরিবর্তন হয়েছে। মনিব গোলাম অদে অদে। আগে মনিবা ছিল ইন্ডিয়া, এখন মনিব হয়েছে আমেরিকা। গোলাম আমরা আর আপনারা, যে কোয়াল সেই মাথা, ঘুরে ফিরে বাস মাথা। কি জন্য আজকে বাউলের মতো নাস্তিকের পক্ষে কেন গেল? দেশের সবচেয়ে বড় দল বিএনপির মহাসচিব, কি নাম? ফখরুল ইসলাম আলমগীর। হ্যাঁ বলে ব্যতীত হয়েছে বলে। তারপরে এটা বলে উগ্রবাদীদের কাজ বলে। তৌহিদবাদী জনতা এরা বলে ধর্মান্ধ বলে। মিস্টার ফখরুল, তুমি তো বুঝলা না, তুমি তো জানলা না, সারাদিন দেখি নাস্তিকদের সাথে জীবন কাটাইলে। তো মুসলমান হইতে হইলে ধর্মান্ধ হইতে হবে। তুমি আল্লাহরে দেখছো নি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয় কারা কারা দেখছেন? কথা বলেন না। কষ্ট পাইতেছে? আওয়ামী লীগের বিরুদ্ধে বললে ঠিক আছে, বিএনপির বিরুদ্ধে বললে সমস্যা নাকি? কোরআনের বিরুদ্ধে যে যাবে তাকে ছাড় দেওয়া হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে আওয়ামী লীগ আর বিএনপি নাই, জামাত ইসলামের সর্বনাই নাই, কারো ছাড় নাই। কথা স্পষ্ট, স্পষ্ট কথা। কি কারণে ফখরুল ইসলাম আলমগীর নাম দিছে? ফখরুল ইসলাম নাস্তিকদের পক্ষে বলতেছে, মুরতাদের পক্ষে বলতেছে। এই আবুল হোসেন সরকার, সে হলো মুরতাদ। যারা তাদের পক্ষে বিবৃতি দিছে সবাই গাইছে তারাও মুরতাদ। আর একটা 2 দিনের বৈরাগী বাতেরে কয় অন্য এনসিপি আছে নিলে ছাত্র জনতা। তোমরা ছাত্র জনতা, ছাত্রর বাপমা না থাকলে ছাত্র জনতা কিসের হবে? হ্যাঁ, তোমরা মনে করছো এরা আইছে নতুন আবির্ভাব হয়েছে, পুরান বাঙালের বাদ নাই, আওয়ামী লীগ পালাইতে আছে।
বিএনপি রুজ আয় যায় কথা বলছেন আর এটি নতুন পাগল আছে এরাও কয় এই বাউলদের উপরে হামলা ঠিক হয় নাই বাউলকে গ্রেফতার করা ঠিক হয় নাই তুই কেমনি বুঝলি ঠিক হয় নাই আল্লাহরে গালি দিছে এটা ঠিক হয়েছে হ্যাঁ এই এনসিপি এই ছাত্র জনতা এরা সবাই কি নাস্তিক ছিল আবু সাইদ কি নাস্তিক ছিল দ্রুত কি নাস্তিক ছিল তাদের ফেসবুক স্ট্যাটাস দেখবে না পড়ে দেখ এরা প্রত্যেকে তাওহীদবাদী ছিল ছাত্র জনতার আন্দোলন রাজপথে আযান দিয়ে জুমার নামাজ হয়েছে ঠিক কিনা কথা বলে মুসলমান নারে তাকবীর বলে আন্দোলন চাঙ্গা করা হয়েছে তাহলে তোমরা এখন এসে বলতেছ বাউলের পক্ষে আউল বাউল নাস্তিকের পক্ষে খবরদার এনসিপি সোজা হয়ে যাও আমরা আওয়ামী লীগের ছাড়ি নাই বিএনপির ছাড়ি না কোন গণতান্ত্রিক কে বড় দল কে ছোট দল এটা দেখার বিষয় না তোরা ক্ষমতা যাবি যা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবি তাওহীদের বিরুদ্ধে যাবি তুই কোন সুপার পাওয়ারের যার সন্তান সেটা দেখা হবে না স্পষ্ট বক্তব্য মুসলমান আপনারা যদি মুসলমান হন আপনারা কোরআন সুন্নাহর পক্ষে থাকবেন তাওহীদের পক্ষে থাকবেন তাওহীদি জনতাকে আজকে কি করা হইতেছে বিভিন্ন ভাবে কটাক্ষ করা হইতেছে ঠাট্টা মশকরা করা হইতেছে তাওহীদি জনতা নাকি তাওহীদ শব্দটাকেই কি করে ফেলছে একেবারে এই কলঙ্কিত করে ফেলছে এক নাস্তিক বসে বসে ওখানে কইতেছে বিভিন্ন দলের বিভিন্ন গোত্রের বিভিন্ন সুশীল বিভিন্ন বুদ্ধিজীবী এই বুদ্ধি বেশি খ্যাত তো বুদ্ধি কোরআনের লগে না মিললেও বেচার জন্য ইহুদি খ্রিস্টানরা তো কোরআনের সাথে মিলে যে বুদ্ধি ও বুদ্ধি কিনবে ইহুদি খ্রিস্টানরা ওই বুদ্ধি কিনবে যে বুদ্ধি কোরআনের সাথে মিলে না এই জন্য ফরহাদ মাজারের মতো নাস্তিকরে ঢুকাই দিবে এই ফরহাদ মাজার নাস্তিক এলো বুড়া খারাস কথা বুঝছেন এলো বুড়া শয়তান কথা এটা কয় আবুল হোসেন বাবুলের যে ধরছে এই কারণে আমার কষ্ট লাগছে কেমন জানি আমাকে গ্রেফতার করছে আমি বলি তোর সব ভিতরে ঢুকানো হবে যারা বাউলের পক্ষে যাবে নাস্তিকের পক্ষে যাবে তাদেরকে সহ ফাঁসিতে ঝুলাইয়া দাও মৃত্যুদণ্ড বাস্তবায়ন করো কারণ আল্লাহর দ্রোহী যেরকম ভাবে মৃত্যুদণ্ডের উপযুক্ত আল্লাহর দ্রোহীর সমর্থকরাও মৃত্যুদণ্ডের উপযুক্ত এনসিপি সোজা হয়ে দাও তোমাদের আমরা মহব্বত করছি ভালোবাসছি সমর্থন করছি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তোমাদের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করেছি সারা দেশের মানুষকে বলেছি ছাত্র জনতার এই আন্দোলনে আপনারাও এখন কারণ জুলুমের বিরুদ্ধে অবশ্যই লড়তে হবে এই কথা বলে মানুষকে আমরা মাঠে আসতে বলেছি নিজেরা সশরীরে মাঠে গিয়েছি তাই বলে এটা মনে করো না যে তোমরা ইচ্ছা মতো আমেরিকা এবং ইউরোপের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবা তোমরাও যদি এই দেশে ট্রান্সজেন্ডারবাদকে প্রমোট করতে চাও তোমরাও যদি এই দেশে নাস্তিকবাদকে প্রমোট করতে চাও এই দেশের তাওহীদি জনতা তোমাদেরকে বয়কট করবে তো এই আসুন তো ইনশাআল্লাহ মুসলমান